সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি লোস টিভি বাংলা নেটওয়ার্কে। তো ভাই বন্ধুগণ, স্রষ্টার ন্যায় বিচার দুনিয়ার আইনে ফাঁক থাকলেও আল্লাহর বিচারে কোনো ফাঁক নেই। আমার ভাই ও বন্ধুগণ, বর্তমান পৃথিবীর দিকে তাকালে আমরা প্রায় এক অদ্ভুত হাহাকার দেখতে পাই। মানুষের তৈরি করা আইনের হাজারো হাজারো ফাঁক ফোকর প্রতিদিন পার পেয়ে যাচ্ছে অসংখ্য অপরাধী। অর্থ, ক্ষমতা আর প্রভাবের জোরে সত্যকে মিথ্যায় এবং মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য আজকের সমাজের এক স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। আমার ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে কখনো কখনো মজলুমের চোখের পানি শুকিয়ে যায়, কিন্তু সে তার ন্যায্য বিচার পায় না। জালেম বুক ফুলে ঘুরে বেড়ায় আর নির্যাতিত মানুষটি রাতের অন্ধকারে কাঁদে। কিন্তু এখানে কি সবকিছু শেষ? না ভাই, একজন মুমিনের হৃদয় এই ভেবে প্রশান্তি লাভ করে যে মানুষের আদালতের উপরেও একজন মহাবিচারকের আদালত রয়েছে। তিনি এমন এক সত্তা যার কাছে কোনো ঘুষ চলে না, যার আদালতে কোনো মিথ্যা সাক্ষী দাঁড় করানো যায় না এবং যার আইনে কোনো ফাঁক ফোকর নেই। দুনিয়ার আদালতে একজন অপরাধী হয়তো দুনিয়ার সবচেয়ে দামি আইনজীবী নিয়োগ করে পার পেয়ে যেতে পারে, কিন্তু আমার ভাই বন্ধুগণ, মহাশূন্যের যিনি অধিপতি, তার আদালতে ফাঁকি দেওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ সুবিধা নেই। এই বিশ্বাসই আমাদের হতাশাগ্রস্ত সমাজে আলো দেখায় যে মুসলিমকে বেঁচে থাকার সাহস যোগায় এবং জালেমকে তার চূড়ান্ত পরিণতি সম্পর্কে সতর্ক করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। মহান আল্লাহর ন্যায় বিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নিখুঁত। দুনিয়ার আদালতে অনেক ছোটখাটো অপরাধ বা মানুষের অন্তরের গোপন নিয়ত প্রমাণের অভাবে ঢাকা পড়ে যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। তার দৃষ্টিসীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ মানুষের নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা জিলজালের ভিতর বলেছেন, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও সে তা দেখতে পাবে। আমাদের সমাজে অনেকেই জালেমের সাময়িক জৌলুস দেখে বিভ্রান্ত হন। তারা ভাবেন যে অপরাধ করে যদি পারে পেয়ে যায় তবে আর বিচার কোথায়। কিন্তু ভাই বন্ধুগণ, মহান আল্লাহর নীতি হলো তিনি জালেমকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন, তবে কখনোই ছেড়ে দেবেন না। আমার ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, জালেমরা যা করেছে সে সম্পর্কে তুমি আল্লাহকে কখনো গাফেল মনে করো না। তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42। দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে বা প্রমাণ লোপাট করে পার পাওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন এমন এক আদালত বসবে যেখানে আসামির নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হাত পা সাক্ষ্য দেবে। সেই আদালতে কোনো আইনজীবী থাকবে না, মিথ্যাচারের কোনো সুযোগ থাকবে না, দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। সম্মানিত ভাই বন্ধুগণ, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, আখিরাতের আদালতে তার চেয়ে বড় হতভাগা আর কেউ নেই। সেখানে টাকা বা সম্পদের বিনিময়ে বিচার কেনা যাবে না, বরং নিজের নেক আমল দিয়ে ঋণ শোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো অভাবী মুফলিসকে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা সম্পদ নেই সেই তো অভাবী। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত অভাবী সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে সাথে এমন অবস্থা আসবে যে দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছে, কারো নামে অপবাদ দিয়েছে,
কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে হুমকি দিয়েছে, কাউকে মিথ্যা অন্যায়ভাবে জেলে দিচ্ছে বা কাউকে প্রহার করেছে, অতঃপর তার নেক আমল থেকে ওই সব পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। পাওনাদারের হক পূরণের আগেই যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তবে পাওনাদারদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 2581। আমার ভাই ও বন্ধুগণ, যেই মানুষটি মজলুমের শিকার হয়ে নীরবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার সেই ফরিয়াদ আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। দুনিয়ার আদালতে সে বিচার না পেলেও মহাশূন্যের মালিক তার কান্না শুনতে পায়, তার কান্না শুনতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় সতর্ক করে বলেছিলেন যে মজলুমের বদদুয়াকে ভয় করবে, কেননা তার বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 2448। সম্মানিত ভাই বন্ধুগণ, দুনিয়ার আইন যতই কঠোর শক্তিশালী হোক না কেন, মানুষের সীমাবদ্ধতার কারণে তাতে ত্রুটি থাকা স্বাভাবিক, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আইকামুল হাকিমিন বা সর্বশ্রেষ্ঠ বিচারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা 3-এর ভিতরে বললেন, আমি কি তাদের ভিতর সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সুতরাং দুনিয়ার বুকে আমরা যদি কখনো অবিচারের শিকার হই, তবে হতাশ না হয়ে সেই সর্বশ্রেষ্ঠ বিচারকের ওপর পূর্ণ আস্থা রাখা উচিত। আর যদি আমরা জ্ঞাত বা অজ্ঞাত সারে কারো প্রতি জুলুম করে ফেলি, তবে কিয়ামতের সেই ভয়াবহ আদালতের মুখোমুখি হওয়ার আগেই দুনিয়াতে ক্ষমা চেয়ে নেওয়া এবং মানুষের হক আদায় করে দেওয়া আমাদের একান্ত কর্তব্য। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার এই আলোচনায় যা কিছু সঠিক ও কল্যাণকর তা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু ভুল ও ত্রুটিপূর্ণতা আমার নিজের। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার এই আলোচনাটি আপনারা দেশ দেশ থেকে যারা যেখান থেকে দেখতেছেন, আমার এই আলোচনাটি আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোজ টিভি বাংলা নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।